এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। রুমে চলে এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কারণ রুমে এসে ফ্রেশ হতে হলো, কারণ প্রচন্ড জার্নি হয়েছে। কালকে রাত্রি 10:30টায় বেরিয়েছি, আর আজকে এখন বাজে কটা দেখে দাঁড়াও, এখন 3:03 বাজে। সেই সারাদিন ধরে জার্নি হচ্ছে। চলো এখন একটু খাওয়া দাওয়া করি, আগে ফ্রেশ হলাম, এখন খাওয়া দাওয়া করে এসছি, তারপরে ঘুরতে বেরোবো। চলো। আর রোদ্রে যাবো, বাইরে জানো তো প্রচন্ড ঝলমলে রৌদ্র, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। বাইরে দেখো প্রচন্ড রৌদ্র, এই দেখো ঠান্ডার দিন কেউ বলবেই না, বাইরে এত সুন্দর রৌদ্র তো, আর ঘরের ভেতরে প্রচন্ড ঠান্ডা। তো এখন যাচ্ছি বাইরে, রোদেও যাবো, একটু রৌদ্র তাপাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এটা আমার নাইটির ভিতরে পড়া যায়, জানো নাইটির ভিতরে প্যান্টের পরে চলে এখন আমরা খাওয়া দাওয়া করব, তাই নেমে যাচ্ছি রুম থেকে নিচের দিকে। আমরা আছি ওই 4তলা বিল্ডিংয়ের ওপরে একটা রুমে। তো পাশাপাশি দুটো রুম নিয়েছি, আরুষটা আর আমরা একটা রুমে আছি। বড় রুমটা ভীষণ, আর বেডটাও ভীষণ বড়। তো আর ওই দিকে আছে আর একটা পরিবার যারা ছিল ওনারা, তো ওনারাও স্নান ধান করে নিচে চলে এসছে, আমাদেরকে নিচেই আসতে বললো। আর নিচে জানো তো ঝলমলে প্রচুর রৌদ্র। এখানে দেখো কমলালেবুর বাহার, শুধু প্রচুর বড় বড় কমলালেবু বিক্রি হচ্ছে। সব দাম কিন্তু একদমই কম না, প্রচুর দাম। তো যাই হোক, দার্জিলিংয়ের কমলালেবু এগুলো কিন্তু। হ্যাঁ, আর আমরা যারা বাড়িতে আছি এখন, মানে আমাদের আশেপাশে অঞ্চলগুলো, তো এখন কিন্তু প্রচুর ঠান্ডা, ঘন কুয়াশায় চারিদিকে ঘেরা। বাড়িতে ফোন করে শুনছি একদমই রৌদ্র ওঠে না, আর এখানে এসে রৌদ্র দেখে মন ভরে যাচ্ছে। আর এখানে লোকজনের কাছে শুনতে পাচ্ছি যে এখানে নাকি সকাল 6টা বাজলে ঝলমলে রৌদ্র এসে যায়, এমনকি জানালা দিয়েও নাকি ঘরে রৌদ্র প্রবেশ করে। এখানে তো বেশিরভাগ রুমগুলোই কাচের জানালা। আর দেখো জানালা দিয়ে যখন কাঞ্চনজঙ্ঘার উঁচু চূড়াটা দেখতে পাচ্ছি না, মন ভরে যাচ্ছে। আর সত্যি কথা বলতে রৌদ্র ঝলমলে, ঠান্ডার দিনে রৌদ্র ঝলমলে পেতে কার না ভালো লাগে। দেখো রাস্তাগুলো দেখে বুঝতেই পারছো, এখানে কত গাড়ির, মানে কি বলবো, পিঁপড়ের মতো গাড়ি চলেছে। আর রৌদ্র ঝলমলের দিক দিয়ে আমরা ছুটে চলেছি এখন হোটেলের খোঁজে। কোথায় বাঙালি খাবার পাবো, তার জন্য ছুটেছি। এখানে তো শুধু মানে কি বলবো, মোমো চাউমিন এগুলোই বেশি পাওয়া যাচ্ছে, চাইনিজ খাবার। এখানে বাঙালি খাবার খুঁজতে হবে। তো চলো আমরা খুঁজে টুজে দেখি অবশেষে পাই কিনা বাঙালি খাবার। অবশেষে অনেক খোঁজার পর আমরা কিন্তু বাঙালি হোটেল পেয়ে গেছিলাম, একদমই কাছে, প্রায় 2 ধাপ দিলেই চলে আসবো। তারপরে আমরা এখানে এসে খাবার দাবার খেলাম। আর এখানে থালি সিস্টেম খাবার ছিল, তাই আমরা কাতলা মাছের থালি নিয়ে নিলাম। আর খাবার দাবারের দাম সেটা তোমাদের দাদাভাই জানে, আমি কিন্তু জানি না। আর লাস্টে কিন্তু আমাদের ঠান্ডা জলের সাথে গরম জল দিয়েছিল খাবারে, জানো, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, যেহেতু খুব ঠান্ডা। তো এখন আমরা রোদটা পাচ্ছি, ঝলমলে রোদ্দুর। পাহাড়গুলো দেখিয়ে দাও। খাওয়া দাওয়া শেষ করে যেখানে আমাদের রুম তার পাশে চলে এলাম। হ্যাঁ, তো এসে এখানে ঝলমলে রৌদ্র ছিল, তাই ভাবলাম একটু রৌদ্রে থাকি এখানে। তো রৌদ্র ছেড়ে জানো তো রুমের ভেতরে যেতেই ইচ্ছে করছে না। আর এখন ভাবলাম ঘুরতে বেরোবো, তারপরে ভাবছি না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, চারিদিকে মানে এত জার্নি করেছি, আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাই দেখো কোথায় উঠে গেছে। আর এখান থেকে জানো তো এই দেখো কাঞ্চনজঙ্ঘার চূড়া, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আর এখানকার লোকজনরা সবাই জানো তো হিন্দি ভাষায় কথা বলছে, আর ভাষাটাও যেন কেমনই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, অনেক সময় থাকার পর বুঝে গেছিলাম কিছু কিছু কথা। তবে এনাদের মধ্যে অনেক কিন্তু বাঙালি আছে। হ্যাঁ, বিশেষ করে এখানে তো পর্যটকরাই বেশি, মানে ট্রাভেলাররাই বেশি, তাই সেই কারণে ওনারাও বাংলা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন, তাই ওনারাও কিন্তু আমাদের বাংলাগুলো বুঝে যাচ্ছে। তো চলো এবারে আমরা রুমের ভেতরে চলে যাব, আর সন্ধেবেলা ঘুরতে বেরোবো, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন একটু রেস্ট নিতে হবে, আর শরীর সায় দিচ্ছে না। আরেকজন আসলো, the last one is coming. Last player. Good to help your mother.
শেষ। চোখে জল চলে আসছে। কষ্ট হচ্ছে। কি কষ্ট ঘুরতে এসে। টুপি খুলে দেবো। কেমন লাগছে? কেমন মজা? মজা তবে মা গো, কতটা তোমাকে কোলে নিয়ে শাহরুখ খান কি করে উঠে এত করে? তাহলে আপনি ওঠেন তো দেখি। তোমরা ভাবছো যে আমরা হাঁপিয়ে যাচ্ছি কেন, লিফট থাকতে আমরা সিঁড়ি ভাঙছি কেন? জানো তো এই মার্কেটটাতে উঠতে গেলে লিফট নেই। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হয়েছিল আমাদের। প্রায় ওই ধরো 8-9 তলা বিল্ডিংয়ের ওপরে যে উঠলে যতটা কষ্ট হয় ঠিক ততটাই আমরা উঠেছি সিঁড়ি ভেঙে 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 ভেঙে। পরে অবশ্য পরের দিন আমরা একটা শর্টকাট রাস্তা খুঁজে পেয়েছিলাম। আগের দিন তো জানতাম না, তো তার জন্য আমাদের ভীষণ কষ্ট হয়েছিল। এবার আমরা এখন এই বাজারটাতে মার্কেটিং করব কিছু আর ঘোরাঘুরি করব। আর এই ওয়াও, এখানে এসে এত 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 ভালো লাগছে, মানে বলার কথা না। সত্যি গ্যাংটক সত্যিই সুন্দর জায়গা একটা, ঘোরার অত্যন্ত মনোরম পরিবেশ আর দারুণ। এখন অবশ্য একটু ঠান্ডা লাগছে, রাত্রিবেলা তো। এখন বাজে ওই প্রায় 8:30 বাজেনি, ওই 8টা নাগাদ হবে। তবে ঝলমলে আলোতে মনে হচ্ছে দিনের বেলায় এসেছি। চলো এখন আমরা ঘোরাঘুরি করি আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমরা প্রচুর প্রচুর মজা করছি। গুড্ডু মুখ টুক দেখা একটু, তোর টুপিটা উঠে একটু উঠাও। হ্যাঁ, কি নেবা? তুই গাড়ি তোমরা এখন কি খেতে বসে আছো? ও আচ্ছা, গ্যাংটকের বিখ্যাত মোমো খাবে। তারপরে তোমাদের দেখাই, মিষ্টি খাবে না? মিষ্টি। এখন আমরা মোমোর দোকানে একটা ঢুকেছি, তোমরা দেখতেই পেলে। মোমো খাবো, গ্যাংটকে এসে মোমো খাবো না সেটা তো হতে পারে না। এখানকার মোমো তো একদম বিখ্যাত মোমো। তো যাই হোক, শুধুমাত্র এটা যে মোমোর দোকান তা না, এখানে অনেক রকম রেসিপি ছিল, মানে মিষ্টির রেসিপি ছিল অনেক রকম। আরও ছিল পাপড়ি চাট থেকে শুরু করে পানিপুরি, মানে ফুচকাকে এখানে পানিপুরিই বলে সবাই। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নেই। মোমো চলে এসেছে আমাদের। আর এই তো এখন মোমো টোমো খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ফুচকা দুটো প্লেট, একটা মানে হচ্ছে 5টা, মানে 10 পিস ফুচকা। ঠিক আছে, বলো। এখন আমরা চলে যাচ্ছিলাম বেরিয়ে। যাওয়ার পথে দেখলাম ফুচকাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। হ্যাঁ, তো এখানে এত সুন্দর ফুচকার আইটেম আর অনেক রকমভাবে ফুচকা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখানে 10 পিস ফুচকার দাম
70 টাকা, তো ভীষণ এক্সপেন্সিভ। আর ওই আমরাও বলতে পারো একটু একটু করে খেয়ে নিলাম, যেহেতু রাত্রি অনেকটা ভারী হয়েছে, বেশি খেলেও ফুচকা প্রবলেম হতে পারে, তাই একটু একটু করে খেয়ে নিলাম। আর মোমো খেয়েছিলাম, সেটা তো তোমরা দেখলেই। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে কোথায় কোথায় ঘুরছি, কি কি মজা করছি, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। কালকের ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।